নমস্কার, রোজনামচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সারাটা দিন ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আমি এখন আজকে আবার বেরিয়ে পড়েছি, একটা ভিডিও করতে যাচ্ছি এন্টারটেন বাংলার জন্য। তো এখন আমি দাঁড়িয়ে আছি ত্রিবেণী স্টেশনে। আজকে আমি যেখানে যাব এই ত্রিবেণী স্টেশন থেকেই যাব। ত্রিবেণী স্টেশন থেকে কাটোয়া, হাওড়া কাটোয়া লোকাল ধরবো। হাওড়া কাটোয়া না, এখন ব্যান্ডেল কাটোয়া লোকাল আছে একটা আপে, সেটাই ধরবো। সেইটা ধরে আজকের গন্তব্যস্থলে আমি পৌঁছবো। তো কোথায় যাব, কি করব, সেই ভিডিও যদি দেখতে চান তাহলে এন্টারটেন বাংলায় গিয়ে দেখতে পারেন। তো আমার এখনও টাইম হয়নি ট্রেনের, তার জন্য এখনও দাঁড়িয়ে আছে এই ওভারব্রিজের ওপরে। যাই, এবারে আস্তে আস্তে নিচের দিকে যাই। তো আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। যেখানে ভিডিও করতে গেছিলাম, তো ভিডিও করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আবার এখন যাচ্ছি, আবার একটা জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন ভিডিওটা, কোথায় যাচ্ছি দেখতে পাবেন। সেইখানে গিয়ে আপনাদের আবার দেখাবো যে কোথায় এসেছি। বললাম যে ভিডিও করে এসেই বাড়িতে ফিরেই আবার বেরিয়ে পড়েছি। তা আমি কোথায় এসেছি? আমি এসেছি চাকদায় দিদির বাড়িতে এসেছি আজকে। দিদি হঠাৎ করেই, আমি যখন ভিডিও করছি সেই সময় দিদি হঠাৎ করে ফোন করেছে, বলছে ভাই আসতেই হবে, না আসলে হবে না, বিশেষ দরকার, এই বলে বলে ডাকলো। কারণ হচ্ছে, দেখাচ্ছি। দিদি এখনো বুঝতে পারেনি আমি যে এসেছি। পিছনে তুই আমাকে বুঝতে পারিসনি আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই জন্য আমি ভিডিও করছি যে দিদি এখনো বুঝতে পারেনি। তারপরে ভাবছি গাজরগুলো সব নষ্ট হয়ে যাবে, তাই করে ফেলি, যার জন্যই করে ফেললাম, বুঝলি? ও হাই, কি করছিস? হাই, এই সব তোমার ঝাড় দিতে দে। হাই, এদিকে আয়। হ্যাঁ, শোনা যাচ্ছে না এখান থেকে, মা? হ্যাঁ, ওই পাশেরটা মোছা। হ্যাঁ, না ওদিকে মুছিনি। কোনটার কোমর ভেঙে গেছে? এই যে এটা। এ ওই কালোটা? এইটা খাও না তো, যা দিল ওষুধটাকে ফেলে, যা যা খুশি করবি। আর পারি না, নে দারচিনি নে। খাও, এখানে খাও। ওই এইটার কোমর ভেঙে গেছে। এই গাড়িতে অ্যাক্সিডেন্ট করে কোমর ভেঙেছে। ভাঙার পরে দিদি আবার একে নিয়ে হসপিটালে গেছিলো। হসপিটালে ডাক্তার দেখিয়ে এসে
তারপরে ডাক্তার ওষুধ দিয়েছে, সেই ওষুধ এখন এই ভাতের সঙ্গে মেখে মেখে খাওয়ায়। ওখানে চল, চল ওখানে। আবার লাড্ডু মারবো কিন্তু। দিদি আজকে মানে অবশ্যই আসতেই হবে। তো এই কারণে আজকে ডেকেছিল দিদি। আমি এই ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি, আর শুধু আমি না, আমি, দাদা, ভাই, মিত্রা ভাইয়ের বউ, সে, তারপরে দিদি, আমরা সবাই এই ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসি। আর দিদির হাতের ফ্রাইড রাইস একদম দারুণ হয়। তা সেই কারণেই দিদি আজকে এই ফ্রাইড রাইস বানাচ্ছে বলে, ওই জন্য আমাকে সারপ্রাইজ দেবে বলে আর্জেন্ট আসতে বলেছে আর কি। তো এখন আমি খেতে বসেছি, খেয়ে নিয়ে এবারে দেখা যাক কেমন করেছে। অসাধারণ হয়েছে, দারুণ টেস্ট। আর এর সঙ্গে হচ্ছে চিকেন, চিলি চিকেন না, দিদি এই চিকেনের একটা ঝোল করে। অনেকেই হয়তো বলবেন যে চিকেনের ঝোল খাওয়া মানে ভালো লাগে না, কিন্তু দিদি এই চিকেনের ঝোলটা এত সুন্দর করে, যা টেস্টি হয়। ওই জন্য আমরা সব ভাইয়েরা দিদির হাতের এই চিকেনের ঝোলটা খেতেই বেশি পছন্দ করি, মুরগির ঝোল। শসাটা নিয়ে নে। এই যে দিদিও বসে পড়েছে খেতে, আর এই যে কাকিমা এখনো বসতে পারেনি, কাকিমা আসছে। বড় উপোস করেছি তো ওই জন্য। এই যে কাকিমা তবে ফ্রাইড রাইস খাবে, মাংস খাবে না, তাই জন্য মাছ দিয়ে মাছ করেছে দিদি কাকিমার জন্য। তবে সবাই একসঙ্গে থাকলে আরও বেশি ভালো হতো, কারণ এখানে অনেকেই নেই, যেমন হচ্ছে দাদা নেই, ভাই নেই, ভাইয়ের বউ নেই, আমাদের মিষ্টি ভাগ্নি নেই, তারপরে আর এক ভাই আছে, সে নেই। সবাই মিলে একসঙ্গে থাকলে আরও বেশি ভালো লাগতো। খাবার যত মানে টেস্টি হয়, সবাই মিলে একসঙ্গে খেলে মনে হয় আরও যেন বেশি টেস্ট লাগে, তাই না? বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে এই যে সীমা এখন বিয়ে বাড়ি যাচ্ছে। হাই ফ্রেন্ড। সীমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সীমা দারুণ লাগছে দেখতে, আমার তো ভালো লাগছে সীমাকে দেখতে, আপনাদের কেমন লাগছে বলবেন। এই যে চুলে আবার ফুল টুল দিয়েছে, বিশাল ব্যাপার সীমার। আর ওই যে বাইরে পকু নাচ করছে, সীমা, পলাশ আর ওদের একমাত্র পুত্র এখন যাচ্ছে বিয়ে বাড়িতে। আজও পলাশ নিচে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে ওরা এখন যাবে বাঁশবেড়িয়ায় বিয়ে, চেংটির মাসির ছেলের বিয়ে। চেংটিটা যে বিয়ে বাড়িতে গেছিল সেই বিয়ে বাড়িতে ওরা যাচ্ছে, চেংটির মাসির ছেলের বিয়ে। আর ওরা গিফট না নিয়েই চলে যাচ্ছিল, এখন আবার গিফটের কথা মনে পড়েছে, এখন গিফট নিতে যাচ্ছে।